আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আজকে আমাদের এখানে টেম্পারেচার হলো -7 ডিগ্রি। সো ঠান্ডায় জীবন আমাদের জবুথবু। কিন্তু প্লাস পয়েন্ট হলো আজকে রোদ উঠেছে। লন্ডনে আমরা শীতকালে সচরাচর সূর্যের মুখ দেখতে পাই না, তাই যখনই সূর্য ওঠে মনটা বেশ চনমনে হয়ে ওঠে। কিন্তু বেশিক্ষণ রোদ উপভোগ করার কোনো সুযোগ নাই, রান্না করতে হবে আজকে। এবং কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম ঘরে ব্রিটিশ রেডিশ আছে। আমরা বাঙালিরা আসলে সব কিছুতে বাঙালি ফ্লেভার আনার চেষ্টা করি। আমি জানি না অন্যান্য বাঙালিদের কী অবস্থা, কিন্তু আমি এখনও ব্রিটিশ খাবারে অভ্যস্ত হতে পারিনি। তাই আজকে ভাবলাম ব্রিটিশ রেডিশ দিয়ে চিংড়ির তরকারি করে ফেললে কেমন হয়। লন্ডনে বেশ ভালো ফ্রেশ চিংড়ি কিনতে পাওয়া যায় এবং আমার বাসার সবাই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। তাই চিংড়ির তরকারি হলে আর কিছু লাগে না। আর আমারও আর একটা নতুন আইটেম রান্না করার প্যারা থাকে না। তাই যেই ভাবা সেই কাজ, সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে নিলাম এবং কাটার সময় কয়েক পিস খেয়েও নিলাম। এই ডিশটা আমি মূলত সালাদ হিসেবে খাই। তো এবার চলুন রান্নায় যাই। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মেখে হালকা ভেজে নিলাম, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তারপর কড়াইতে অলিভ অয়েল দিয়ে জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম, সাথে সব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এরপর ভাজা মশলাতে মূলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। অনেস্টলি আমি খুব ভালো গ্রান পাচ্ছিলাম এবং বাংলাদেশের দেশি মূলার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। সবজি কষানো হয়ে গেলে তার মধ্যে গরম পানি দিয়ে দিলাম এবং ঢেকে আরও 5-7 মিনিট রান্না করলাম। মূলাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন এর মধ্যে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। চিংড়ির গ্রানে আমার বাচ্চারা একটু পরপর এসে জিজ্ঞাসা করছিল, মামুনি কী রান্না করো? তাই ঢাকনা খুলে ওদের দেখিয়ে দিলাম। ফাইনালি আমার রান্না কমপ্লিট। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।